দিল্লি থেকে বিভিন্ন পরিযায়ী শ্রমিকরা ঘরে ফিরতে শুরু করেছেন। মূলত দিল্লি, হরিয়ানা সহ বিভিন্ন এলাকায় যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা কাজ করতে গেছেন তাদেরকে পুলিশ হেনস্থা করছে, ভয় দেখাচ্ছে, এছাড়া মারধর করা হচ্ছে বলে অভিযোগ। বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও তাদের উপরে এই নির্যাতন নেমে আসছে। এই কারণে সোমবার রাতে বুনিয়াদপুর পুরসভার 1 নম্বর ওয়ার্ডের বাঙাপুকুর এলাকায় প্রায় 200 থেকে 250 জন 3টি নাইট সার্ভিস গাড়ি রিজার্ভ করে চলে আসেন। মূলত তারা দীর্ঘদিন ধরে এই এলাকায় বসবাস করতেন, যার কারণে ওখানে থাকা বাড়ির সমস্ত জিনিসপত্র বাসের ছাদে করে নিয়ে আসেন তারা। মূলত সেই সমস্ত পরিযায়ী শ্রমিকদের বলা হয় 31শে জুলাইয়ের মধ্যে তারা যদি বাড়ি ফেরত না যান তাহলে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। এ কারণেই ফিরে আসা তাদের বলে জানান পরিযায়ী শ্রমিকরা। পরিযায়ী শ্রমিকরা কি জানাচ্ছেন শুনবো। আমরা হরিয়ানা থেকে আসছি। কি কারণে? ওখানে ভোটার কার্ড দেখছে, আইডি দেখছে, তাও মানছে না। ধরে লিখে পিটাচ্ছে। এখন লাস্টে ডিক্লার দিল যে তোমরা চলে যাও। যার জন্য কি আপনারা কি গাড়ি রিজার্ভ করে আসলেন? তার জন্য আমরা গাড়ি রিজার্ভ করে আসছি। কতজন আসলেন এরকম? এরকম আমরা তো এটা গাড়িতে আসছি মোটামুটি 70 জন। মোট কতগুলো গাড়ি এসছে? আমাদের ওখান থেকে 3টা গাড়ি আসছে। তো মূলত কি আপনারা মানে ওখানে ভয় দেখাচ্ছেন? ভয় দেখানোর কারণেই আসছি। আপনার নাম? উসমান। কোন এলাকার লোক কোথায় আসছে? নারায়ণপুরের লোক 1 নম্বর ওয়ার্ড রাঙাপুকুরে গুড়গাঁও থেকে চলে আসছে সব। কি কারণে? ওখানে সব বাঙালি, বাংলা কথা বললেই ধরে ঢুকায় দিচ্ছে, কোনো আইডি প্রুফ চেক করছে না। সবারই আইডি প্রুফ আছে, কিন্তু ওখানকার সরকার এলাও করছে না। এখন কারা ওখানে যে সরকারের দায়িত্ব আছে উনি করছেন, করছে। হ্যাঁ, পুলিশে তো উঠাচ্ছে বাঙালিদের। তো যাও মোটামুটি আজকে 200-র উপর লোক আসলো। তো তারা কি কোথায়? গুড়গাঁয়ে থাকতো, সব বাস ভাড়া করে সব চলে আসতেছে সামান্য। আপনার নাম? মাসুদ করিম। কোন এখন আসবি না 10 তারিখের মধ্যে ফাঁকা করবো, থাকবি আরো সব বাড়ি পালা কে মরবে যাবে। তো সবার আইডি প্রুফ আছে, কোন আইডি প্রুফ আছে, তার সত্ত্বেও আসবি না। হরিয়ানা নেই গাড়ি 5টা হয়ে